هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জান্নাতে দিয়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ। এবং তার সরকারিতে রাহমাতুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কতগুলো নবী সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এটি কবুলের জন্য যে শর্তগুলো রয়েছে সেই শর্ত নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা জানি যে যারা কালিমা পাঠ করবে তারা জান্নাতে যাবে। এটি হাদিসে বলা হয়েছে যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো অনেকেরই ধ্যান ধারণা যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত পাওয়া যায়, সেটা কবুল হোক আর না হোক। কিন্তু শর্ত হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে অবশ্যই সেটাকে আল্লাহর কাছে কবুল করতে হবে, গ্রহণযোগ্য করতে হবে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর কবুলের বেশ কিছু শর্ত রয়েছে। আমরা এখানে 8টি শর্তের কথা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। কালিমাতুত তাইয়্যিবা এটা পবিত্র কোরআনুল কারীমে এটাকে অনেকভাবে এই কালিমাতুত তাইয়্যিবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। কোন জায়গাতে উরওয়াতুল উসবা, কোন জায়গায় কালিমাতুত তাইয়্যিবা, কোন জায়গায় তাকওয়া ইত্যাদি বাক্য দিয়ে এই কালিমাতুত তাইয়্যিবাকে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝিয়েছেন। সেটাই হচ্ছে কালিমাতুত তাওহীদ, তাওহীদের কালিমা। এই তাওহীদের কালিমার অসংখ্য ফজিলত আছে। তো আজকে আমরা এই কালিমাতুত তাওহীদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, কালিমাতুশ শাহাদাত যেটাকে আমরা বলি, আর কালিমাতুত তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ এটি শুধুমাত্র মুখে বললে হবে না, এটি কবুলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বেশ কিছু শর্তের বিষয়ে আমাদেরকে অবহিত করেছেন। যে শর্তগুলো পূর্ণ হলে একমাত্র এই কালিমাধারী ব্যক্তি, এই ধরনের কালিমাধারী ব্যক্তিরা ঈমান কবুল হয় এবং তার আমল কবুল হয় এবং সে জান্নাতি হয়। তো 1 নম্বর শর্ত হচ্ছে যে আল-ইলমু বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তার ইলম থাকা, জ্ঞান থাকা। লা ইলাহা ইল্লাল্লাহ সে কি বলেছে সে বিষয়টি সম্পর্কে তার অবহিত হওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সম্পর্কে তার, এই কালিমা সম্পর্কে তার অর্থ জানা এবং এর মতলব জানা, এর দ্বারা উদ্দেশ্য সেটা জানা তার জন্য জরুরি। সেই জন্য মক্কার কাফেরেরা এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তারা বুঝত। এজন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি তারা বলতো না। তারা জানতো যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তারা অনেক দেবদেবীর ইবাদত করতো, বন্দেগী করতো। তো তারা এর অর্থ জানতো যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমরা যত দেবদেবীর ইবাদত করছি সেগুলোকে বর্জন করতে হবে। তো তারা এটা মেনে নিতে পারেনি। তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কিন্তু বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে পারে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ফরিয়াদ করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে শাফাত চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সিজদা করা যাবে না ইত্যাদি। এই বিষয়গুলো মক্কার কুরাইশদের জানা ছিল। সেজন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধিতা করেছে। কিন্তু আমাদের বর্তমান সময়ে অনেকে আছেন যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি বারবার বলতেছেন, মুখে বলতেছেন, যে সময় বলতেছেন,
কিন্তু সে তার অর্থ জানছে না, যে আসলে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আসলে সে কি বলেছে সেটা সে জানে না। এই না জানার কারণে সে কিন্তু এর হক, লা ইলাহা ইল্লাল্লাহর যে হক, সে হক তারা আদায় ব্যর্থ হয়েছে। এজন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফা'লাম, তুমি জেনে রাখো, তুমি জানো, তুমি ইলম অর্জন করো যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিষয়ে তোমার মারিফাত থাকতে হবে, জ্ঞান থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। তো আল্লাহ যে আমাদের ইলাহ, সেটি আমাদেরকে জানতে হবে। ইলাহের অর্থ হচ্ছে মাবুদ, অর্থাৎ যার ইবাদত করা হয়। কালেমাতে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই। দুনিয়াতে যে ইলাহ নেই তা না, অসংখ্য ইলাহ আছে, অসংখ্য মাবুদ আছে, যেগুলোর ইবাদত চলছে। কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যত মাবুদ আছে পৃথিবীতে, যাদের ইবাদত চলছে, সেগুলো সবই হচ্ছে বাতিল। একমাত্র আল্লাহ হচ্ছেন হক মাবুদ, সত্য মাবুদ। এই জন্য আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, তখন আমরা এই কথার ঘোষণা দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন আমার একমাত্র রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন আমার একমাত্র মাবুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন একমাত্র আমার সৃষ্টিকর্তা, নির্মাতা, মাবুদকর্তা। আমার যত ইবাদত বন্দেগী আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমার চেষ্টা আল্লাহর জন্য, আমার মানত আল্লাহর জন্য, আমার প্রার্থনা আল্লাহর নিকটে, আমার সাহায্য কামনা আল্লাহর নিকটে, আমার ফরিয়াদ আল্লাহর নিকটে, আমার সুপারিশ কামনা আল্লাহর নিকটে, সব কিছু আল্লাহর নিকটে। আমার উপকার, আমার মরণ, আমার হায়াত, আমার রিজিক, সব কিছু আল্লাহর কাছে। তো এই কালিমাতুত তাওহীদের অর্থ না জানার কারণে আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমরা মাথাকে দিয়ে সেজদা দিচ্ছি। অনেক নামধারী মুসলমান তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তারপরে যে মাথায় সেজদা দিচ্ছে, কবরে সেজদা দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, বলার পরে পীরের কাছে যে প্রার্থনা করছে, গায়রুল্লাহর কাছে তারা প্রার্থনা করছে, গায়রুল্লাহর কাছে তারা চাচ্ছে, নবীর কাছে যে তারা সুপারিশ চাচ্ছে নবীর কাছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তারা যদি জানতো, বুঝতো, তাহলে সেটা তো করার কথা নয়। হয় তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তারা বুঝে না, আর না হয় বুঝলেও তারা মানে না। এজন্য যারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যারা জানে না, তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এর যে মর্যাদা আছে, এর যে ফজিলত আছে, সেই ফজিলত তারা পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত হচ্ছে যে এটা বললে পরে জান্নাতের দরজা খুলে যাবে, জান্নাতের প্রবেশের চাবি পাওয়া যাবে। সেটা হচ্ছে জান্নাতে প্রবেশের অন্যতম একটি আমল, যে আমাকে কালিমা শাহাদা, তারপরে কালিমা তাইয়্যিবা, এটা সাক্ষ্য দিতে হবে। সেজন্য আমাদেরকে কালিমা তাইয়্যিবাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হলে, কবুল করতে হলে আমাদেরকে কালিমাতুত তাইয়্যিবা সম্পর্কে ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, এর মারিফাত সম্পর্কে অর্জিত হতে হবে। এর মারিফাত হচ্ছে যে সত্যিকার অর্থে আমাদের সত্যিকার মাবুদ হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, আল্লাহ ছাড়া আমরা কারো কাছে সিজদা করব না, কারো কাছে মানত করব না, কারো নামে কসম করব না, কারো নামে জবে করব না, কারো কাছে প্রার্থনা করব না, কারো কাছে ফরিয়াদ করব না। ইবাদত বলতে যা কিছু বোঝায় সব আমাদেরকে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। গায়রুল্লাহর জন্য এগুলো কোনো কিছুই করা যাবে না। আল্লাহকে একমাত্র আমাদের রিজিক দাতা, আল্লাহকে একমাত্র আমাদের পালন কর্তা, আল্লাহকে একমাত্র আমাদের বিধান দাতা, এইগুলো সব কিছু স্বীকার করতে হবে। আল্লাহ আমাদের বিধান দেন, আল্লাহ আমাদের জন্য হালাল বস্তু নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ আমাদের জন্য হারাম বস্তু নির্ধারণ করে দিয়েছেন। কোনটি হালাল, কোনটি হারাম, সেটা আল্লাহর কাছ থেকে নিতে হবে, কোনো মাখলুকের কাছ থেকে নয়, গায়রুল্লাহর কাছ থেকে নয়। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, যে আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু হালাল করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু হারাম করতে পারে না। আল্লাহ যা হারাম করেছেন সেটা হারাম, আল্লাহ যা হালাল করেছেন সেটা হারাম। আর আল্লাহ ওহীর মাধ্যমে এটা হালাল হারাম করেছেন। সরাসরি ওহী ওহিমাত্র কোরআনের মাধ্যমে হারাম করেছেন, আর রাসূলের জবান দিয়ে ওই যে গায়রমাত্র হাদিস দিয়ে হারাম করেছেন। আল্লাহ অসংখ্য বিষয় তিনি
কোরআন দিয়ে হালাল করেছেন, আবার রাসূলের ভাষা দিয়ে হালাল করেছেন। তাতে যে বিষয়গুলোকে আল্লাহ হালাল করে দিয়েছেন সেগুলোকে হালাল বিশ্বাস করতে হবে, হালাল হিসেবে গ্রহণ করতে হবে। যেগুলোকে তিনি হারাম করেছেন সেগুলোকে হারাম হিসেবে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে এই কালিমাতুত তাওহীদের, এটা হলো অর্থ, এটা হলো মারিফা, এটা হলো মাতলব। তো পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বলেছেন যে তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তোমাকে ইলম অর্জন করতে হবে, আল্লাহ সম্পর্কে জানতে হবে। ওয়াক্তকে আল্লাহ সম্পর্কে ইলমে ইজমালি সংক্ষিপ্ত ইলম আমাদের থাকা লাগবে। সেটা হচ্ছে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার রিজিকদাতা, আল্লাহ আমার মাবুদ, আল্লাহ আমার জীবনদাতা, আল্লাহ আমার মরণদাতা, আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছু পরিচালনা করছেন। এইভাবে সংক্ষিপ্ত এই ইলম, কমপক্ষে সংক্ষিপ্ত ইলম এগুলো অবশ্যই থাকতে হবে। আমরা আল্লাহর জন্য ইবাদত করি, আমরা কারোর জন্য ইবাদত করি না। ওয়াহদাহু লা শারীকা লাহু তিনি এক, এবং তার কোনো শরীক নেই। 2 নম্বর শর্ত হচ্ছে কালিমাতুত তাইয়্যিবা কবুলের 2 নম্বর শর্ত হচ্ছে ইয়াকিন, অন্তরে বিশ্বাস থাকতে হবে, দৃঢ় বিশ্বাস, যে বিশ্বাসের মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় অবকাশ থাকবে না। আল্লাহর ব্যাপারে দৃঢ় বিশ্বাস থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি দৃঢ় বিশ্বাস না থাকে, সন্দেহ সংশয় থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা গ্রহণ হবে না, কবুল হবে না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ কবুলের 2 নম্বর শর্ত হচ্ছে আল ইয়াকিন, মানে বিশ্বাস। আর এই বিশ্বাসটি হচ্ছে সন্দেহের বিপরীত। এই বিশ্বাস হচ্ছে এমন বিশ্বাস, যে বিশ্বাসকে আমরা দৃঢ় বিশ্বাস বলে থাকি, যার মধ্যে কোনো ধরনের দোদুল্যমানতা, কোনো ধরনের সন্দেহ সংশয় কোনো কিছুই থাকবে না। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। নিঃসন্দেহে মুমিন হচ্ছেন তারাই যারা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে, তার রাসূলের প্রতি বিশ্বাস এনেছে, অতঃপর লাম ইয়ারতাবু, তারপরে তারা এতে কোনো ধরনের রায় রাখে না, কোনো ধরনের সন্দেহ রাখে না। আল্লাহর প্রতি ঈমানে তার কোনো ধরনের সন্দেহ নেই, রাসূলের প্রতি ঈমানে তার কোনো ধরনের সন্দেহ নেই। ঈমান এনেছে এবং এতে কোনো সন্দেহ রাখে না, ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে। তারপরে আল্লাহ বলছেন, তারপরে وَيُجَاهِدُ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ, এরপরে সে তার জান দিয়ে, তার মাল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করে। আল্লাহ বলছেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে সত্যিকার মুমিন। তাহলে সত্যিকার মুমিন হতে হলে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান আমরা যখন এনেছি, তখন এর মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় থাকা চলবে না, ইয়াকিন থাকতে হবে, দৃঢ় বিশ্বাস থাকতে হবে। দৃঢ় বিশ্বাস নিয়ে যদি কেউ কালিমাতুত তাইয়্যিবা পাঠ করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে জান্নাতে প্রবেশ করবে। যদি দৃঢ় বিশ্বাস নিয়ে সেটা পাঠ না করে, তাহলে সে জান্নাতবাসী হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ কবুলের 3 নম্বর শর্ত হচ্ছে আল ইখলাস। ইখলাস থাকতে হবে, অন্তরে ইখলাস থাকতে হবে। মানুষকে দেখানো, মানুষকে শোনানো, এই ধরনের কোনো উদ্দেশ্য, দুনিয়াবী কোনো উদ্দেশ্য নিয়ে সে কালিমাতুত তাইয়্যিবা পাঠ করেনি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি। দুনিয়ার কোনো স্বার্থের জন্য বলেনি, মানুষকে শোনানোর জন্য বলেনি, মানুষকে দেখানোর জন্য বলেনি, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে ইখলাস। এই ইখলাস যদি তার মধ্যে থাকে, তাহলে সে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে সে ঈমানদার হতে পারবে, জান্নাতি মুসলমান হতে পারবে। সেই জন্য পবিত্র কোরআনুল কারীমে বলা হয়েছে, আলা বিল্লাহি দীনুল খালিস, সাবধান, সতর্ক থাকো, আল্লাহর জন্যই হচ্ছে খালিস ইবাদত, খালিস দ্বীন। এটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। দ্বীনের মধ্যে, ইবাদতের মধ্যে যদি খুশিয়াত না থাকে, ইখলাস না থাকে, তাহলে কোনো দ্বীন, কোনো আমল, কোনো ঈমান, কোনো কিছুই কবুল হবে না। এই জন্য ইখলাস হচ্ছে প্রত্যেকটা ইবাদতের জন্য
কবুলের জন্য শর্ত। 4 নম্বর হচ্ছে আর সিদ্ধান্ত, সত্যবাদিতা। সত্যবাদিতা থাকতে হবে। শুধুমাত্র মুখে সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে এমনটা নয়, তার মধ্যে কাজের থাকবে না। যেটা মুনাফিকরা করতো, তাদের মধ্যে কাজিব থাকতো, তাদের মধ্যে মিথ্যা থাকতো, তাদের মধ্যে নিফাক থাকতো, কপটতা থাকতো। নবীর কাছে এসে তারা বলতো যে আমরা ঈমান এনেছি, আমরা আপনাকে বিশ্বাস করি, আপনি আল্লাহর রাসূল, কিন্তু তারা সত্যিকার অর্থে তারা এটা অন্তর থেকে তারা কিন্তু এটা স্বীকার করতো না, বিশ্বাস করতো না, অন্তর থেকে সে স্বীকৃতি দিত না। এজন্য পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলেছেন যে ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে থেকে এমন অনেক মানুষ আছে, এমন কিছু মানুষ আছে যারা বলে থাকে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, এই সমস্ত ঈমান আমরা এনেছি। শেষে আল্লাহ বলেছেন যে আমার মুমিন, তারা কিন্তু আসলে মুমিন নয়, তারা বিশ্বাসী নয়। তার কারণ যে তারা মুখে ঈমান এনেছে, অন্তরে তারা ঈমান আনেনি। নবীর কাছে এসে যখন শাহাদা দিত তখন তারা বলতো যে না শাহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি হচ্ছেন আল্লাহ রাসূল, আমরা আপনাকে আল্লাহ রাসূল বলে সাক্ষ্য দিচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমরা সাক্ষ্য দিচ্ছি এরা হচ্ছে মিথ্যাবাদী, তো এরা সত্য কথা বলে না। এজন্য যদি কালিমাতুত তাইয়্যিবা যদি সত্যি সে না বলে তাহলে সেই কালিমা তার জন্য কোনো উপকার আসবে না। অনেক হিন্দু আছে, অনেক বিধর্মী আছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায়। অনেকে আছে হিন্দু টিচার, আমি দেখি হিন্দু টিচার আছে কালিমা তাইয়্যিবা পড়াচ্ছে, ধর্ম পড়াচ্ছে। প্রাইমারি একটা ছোট হিন্দু টিচার সে বাচ্চাদেরকে এই ধর্ম বই পড়াচ্ছে। তো বলছে বলো সব লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, পড়াচ্ছে। তাহলে সে পড়াচ্ছে, বলছে, সবকিছু করছে, কিন্তু সে মুখে বলছে, তার কিন্তু সেটার উপরে বিশ্বাস নাই। সেজন্য সে যতই পড়াক, যতই বলুক, সে কিন্তু ইসলাম গ্রহণ করতে পারে, মুসলিম হতে পারে। এই জন্য যে তার মধ্যে শিরক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কবুলের 5 নম্বর শর্ত হলো আল মুহাব্বাত। আল মুহাব্বাত, আল মুহাব্বাত, মুহাব্বাত থাকতে হবে। মুহাব্বাত থাকতে হবে আল্লাহর প্রতি, মুহাব্বাত থাকতে হবে রাসূলের প্রতি। যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেললাম তখন আমাদের সমস্ত মুহাব্বত শুধুমাত্র আল্লাহর জন্য বলে নিতে হবে। কোনো মাবুদের জন্য, কোনো ইলাহর জন্য, কারোর জন্য আর কোনো মুহাব্বত অবশিষ্ট থাকবে না। সব মুহাব্বত এখন রাখতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি তখন আমরা মুহাব্বত করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন আমাদের রব, এবং তার প্রতি আমাদের ভালোবাসা, রাসূলের প্রতি আমাদের ভালোবাসা সেটা সৃষ্টি করতে হবে। এই জন্য পবিত্র কোরআনুল কারীম আমরা বলেছেন সূরা বাকারার মধ্যে 154 নম্বর আয়াত, 165 নম্বর আয়াতে যে ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আদানা, যারা আল্লাহ পাককে অন্যকে মাবুদ যারা গ্রহণ করেছে, আল্লাহ পাককে যারা আল্লাহর সঙ্গে অন্যকে মাবুদ মেনে নিয়েছে, এরা ইউহিব্বুনাহুম, এরা তাদেরকে মুহাব্বত করে, তাদের ওই মাবুদগুলোকে তারা ভালোবাসে, হুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসার মতো। তাদের মধ্যে আল্লাহর ভালোবাসাও আছে, যে তিনি এই পীর আউলিয়া যাদেরকে তারা চিন্তা করছে, যাদেরকে তারা ইবাদত করছে, তাদেরও মহব্বত তার মধ্যে। তাহলে আল্লাহ বাদ দিয়ে যত মাবুদ আছে সেই মাবুদের মহব্বত তার অন্তরে রাখা যাবে না। আল্লাহ বাদ দিয়ে যত মাবুদ আছে, বাতিল মাবুদ আছে, তাদের মহব্বত, তাদের মায়া, এগুলো দূর করতে হবে অন্তর থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে পৃথিবীর যত মাবুদ আছে, ইলাহ আছে, সেগুলোকে ঘৃণা করতে হবে। আল মুহাব্বাত এর বিপরীত হচ্ছে ঘৃণা। আল বুগদ, এদের প্রতি বোধ রাখতে হবে, ঘৃণা রাখতে হবে। আল্লাহর প্রতি ভালোবাসা আর অন্যান্য দেবদেবী গায়ুল্লাহর প্রতি ভালোবাসা, এটা একসঙ্গে থাকতে পারে না। আল্লাহ যখন আমাদের মাবুদ, তখন আমাদের সমস্ত ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। আমরা অন্য কারো কোনো মাবুদকে আমরা ভালোবাসি না। অন্য আল্লাহ বাদ দিয়ে যেগুলাকে ইবাদত বন্দেগী হচ্ছে, যত মূর্তি দেবদেবী যত কিছু আছে, এগুলাকে আমরা মুহাব্বত করি না, এগুলোকে আমরা ভালোবাসি না, এগুলোর প্রতি আমাদের বোধ আছে, ঘৃণা আছে। যদি এই বোধ নিয়ে, আল্লাহর প্রতি মুহাব্বত নিয়ে যদি কেউ কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে তার ঈমান কবুল হবে। সেজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন
والذين آمنوا أشد حبا لله আর যারা আল্লাহতে বিশ্বাসী এরা সবচেয়ে বেশি মহব্বত করে তারা আল্লাহকে। আল্লাহর প্রতি তাদের রয়েছে কঠিন ভালোবাসা, কঠিন মহব্বত। আল্লাহর বিরুদ্ধে কেউ কিছু বলবে, রাসূলের বিরুদ্ধে কেউ কিছু বলবে, সেটা সে কখনো বরদাস্ত করতে পারবে না। আপনার ঈমান যদি এমন হয় যে আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলছে, আল্লাহর ব্যাপারে সে আল্লাহকে গালি দিচ্ছে বা আল্লাহকে বর্ণনা করছে বা কিছু বলছে, রাসূলকে গালি দিচ্ছে, অথচ আপনার অন্তর তাদের প্রতি ঘৃণা পোষণ করে না, তাদেরকে আপনি ভালোবাসতেছেন, তাদেরকে আপনি মায়া করতেছেন, মহব্বত করতেছেন, তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা প্রবেশ করেনি। লা ইলাহা ইল্লাল্লাহ যখন প্রবেশ করবে তখন আপনার কাছে অন্যান্য যত গায়রুল্লাহ আছে সব যখন আপনার কাছে ঘৃণার পাত্রে পরিণত হবে। আর একমাত্র আল্লাহই আপনার কাছে মহব্বতের পাত্র, আল্লাহ একমাত্র ভালোবাসার পাত্র হিসেবে আপনার কাছে প্রমাণিত হবে। আর আপনি আল্লাহকে কেউ গালি দিলে পারে, রাসূলকে কেউ গালি দিলে পারে, আপনি বরদাস্ত করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের জন্য বলেছেন যে তোমরা কখনোই ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনার রাসূল তোমাদের কাছে সকল কিছুর উপরে মুহাব্বতের পাত্র না। আল্লাহ এবং তার রাসূলকেই তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ না ভালোবাসতে পেরেছো ততক্ষণ পর্যন্ত তুমি ইসলাম গ্রহণ করতে পারোনি, মুসলিম হতে পারোনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে তিনি বললেন যে আমি আপনার সব কিছুর উপরে আপনাকে ভালোবাসি, আমার নাফস ব্যতীত। রাসূল বললেন না, ঈমান গ্রহণ হয়নি। যতক্ষণ না তুমি সকল কিছুর উপরে আমাকে তোমার নাফসের চাইতে আমাকে মহব্বত করতে না পারবে ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। সঙ্গে সঙ্গে তিনি বললেন যে আমি আমার নাফসের চাইতে আপনাকে মহব্বত, আমার জীবন চলে যাক এটা আমার কাছে তুচ্ছ, কিন্তু আপনার ভালোবাসায় আমি জীবন দিতে প্রস্তুত। রাসূল বললেন যে হ্যাঁ এখন হলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অনেকেই যখন বিধর্মী ছিলেন তখন আল্লাহর নবীর উপরে তাদের ঘৃণা ছিল, আর তারা যখন ইসলাম গ্রহণ করেছেন তখন তাদের মহব্বত আল্লাহর নবীর উপরে সৃষ্টি হয়েছে। হিন্দা এসে বলতেছেন, আবু সুফিয়ানের স্ত্রী এসে বলতেছেন ইসলাম গ্রহণের আগের ঘটনা এবং ইসলাম গ্রহণের পরের ঘটনা ওখানে বিভিন্ন হাদিসে এসেছে। তিনি বলতেছেন, হিন্দা বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আপনি এবং আপনার পরিবার, আমি যখন ইসলাম গ্রহণ না করেছি তখন আমি চেয়েছি যে আপনার পরিবারকে আপনার পরিবারকে আমি ঘৃণা করতাম এবং মনে করতাম যে এই পৃথিবীতে আপনার এবং আপনার পরিবারই কি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি ভালোবাসতাম, কামনা করতাম। এটা ইসলাম গ্রহণের আগের অবস্থা। তারপরে তিনি বলছেন ইসলাম গ্রহণের পরে এখন আমার অবস্থা হয়েছে এই যে আমি আপনার এবং আপনার পরিবারকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং আপনি আপনার পরিবার সম্মানিত হন, এটা আমার কাছে সবচেয়ে প্রিয় অন্য কোনো কিছু নয়। রাসূল বললেন যে এটাই অবস্থা, ঈমানের এটাই অবস্থা। যখন মানুষ মুমিন না থাকে তখন তার মধ্যে বোধ থাকতে পারে, ঘৃণা থাকতে পারে ইসলামের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, কিন্তু যখন সে ইসলাম গ্রহণ করবে তখন তো তার মধ্যে আর বোধ থাকবে না, তার মধ্যে একজন মুহাব্বত থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করতে হলে, আল্লাহর কাছে মাকবুল করতে হলে অবশ্যই মুহাব্বতুল্লাহ ওয়া রাসূলিহি এটা থাকতে হবে এবং এটা সবচেয়ে বেশি থাকতে হবে। তার কারণ আপনি যদি আল্লাহ এবং তার রাসূলকে বেশি মুহাব্বত না করতে পারেন তাহলে আপনার দ্বারা ইসলাম পালন করা, পথে চলা, ঈমান আমল করা এগুলো আপনার জন্য কষ্টকর, আপনি পারবেন না। আপনি যখন আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবেন তখন আপনার কাছে ইসলাম পালন করা, ইসলাম মেনে নেওয়া, ইসলাম মতো চলা আপনার জন্য সহজ হবে। আর আপনি যখন আল্লাহ এবং তার রাসূলের চাইতে অন্যকে মহব্বত করবেন, আপনার নেতাকে মহব্বত করবেন, আপনার পরিবারের সদস্যকে, স্ত্রীকে, বিভিন্নকে মহব্বত করবেন, তখন তাদের মহব্বতের কারণে আপনি ইসলামের অসংখ্য কিছুই পালন করতে পারবেন না। আপনার স্ত্রী মহব্বত করে যে আপনার দাড়ি না থাক, আপনি দাড়ি না রাখুন, সেটা চাচ্ছে আপনার স্ত্রী। এখন আপনি আপনার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করছেন, দাড়ি রাখুন,
একটা উদাহরণ, বাস্তবতা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করতে হলে এবং এই মহব্বত হতে হবে পৃথিবীর সব কিছুর উপরে। আল্লাহকে মানব, তাতে অন্যকে আমার করে ভোগ করবে, আমার উপরে ঘৃণা করবে, করলে করবে, তাতে কোনো যায় আসে না। কিন্তু আল্লাহর মহব্বত আমাকে পেতেই হবে এবং আল্লাহর মহব্বতকে আমাকে চূড়ান্ত স্থান দিতে হবে। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে সেটাই বলতেছেন সূরা বাকারার 165 নম্বর আয়াতে, যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছেন এদের অবস্থা হলো এরা আল্লাহর প্রতি তারা কঠিন, তাদের মহব্বত আল্লাহর প্রতি রয়েছে। সব কিছুর উপরে আল্লাহর মহব্বত আছে। জীবন, জমি জমা, ধন সম্পদ, স্ত্রী, সন্তান সন্ততি, সব কিছুর উপরে আল্লাহর মহব্বত আছে। আশাদ্দু হুব্বান লিল্লাহ। এজন্য কালিমাতুত তাইয়্যিবা কবুল করতে হলে, গ্রহণযোগ্য করতে হলে আল্লাহর কাছে এই মহব্বত অবশ্যই আনতে হবে। 6 নম্বর শর্ত হলো, এই শর্তগুলো আমরা সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করে দিব। 8টি মোট শর্ত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কবুল হওয়ার মোট 8টি শর্ত রয়েছে। 6 নম্বর শর্ত হলো আল ইনকিয়াদ, বস্তুতা স্বীকার করা, ওয়া হুয়াল ইসলাম, আর এটা হচ্ছে আত্মসমর্পণ করা, যে আওয়ামিল্লাহ, আল্লাহর আদেশের কাছে, আল্লাহর নিষেধ আদেশের কাছে আত্মসমর্পণ করা। এটা হচ্ছে অহংকার করার বিপরীত। যদি কেউ আল্লাহর বিধানের কাছে অহংকার করে তাহলে তার কালিমাতুত তাইয়্যিবা কবুল হবে না। কালিমাতুত তাইয়্যিবা আল্লাহর কাছে গ্রহণ করতে হলে তাকে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর কাছে সারেন্ডার হতে হবে। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন, আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো, ওয়া আসলিমু লাহ, এবং তার জন্য তোমরা আত্মসমর্পণ করো। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কেউ যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ না করে, তাহলে সে কিন্তু মুসলিম হতে পারবে না। কালিমাতুত তাইয়্যিবা তার জন্য কোনো উপকার হয়ে আনতে পারবে না। এজন্য পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই বান্দাগণ তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। এই আয়াতের প্রেক্ষাপট হচ্ছে যে মদিনাতে কিছু ইহুদি ছিল, আব্দুল্লাহ ইবনে সালামের মতো আরো কিছু ইহুদি ছিলেন যারা মুসলমান হয়েছিলেন। আমরা জানি যে ইহুদি ধর্মে তারা কিন্তু এই উটের গোশত এগুলো তারা খেত না, তাদের ধর্মে এটা নিষেধ, তারা খেত না, তারা এটাকে বর্জন করতো, হালাল মনে করতো। কিন্তু ইসলাম এটাকে হালাল করে দিয়েছে, উটের গোশত এটা হালাল খেতে হবে। তো তারা অপছন্দ করেছিলেন, কিছু ব্যক্তি এটাকে অপছন্দ করেছিলেন। তারা বলেছেন আরো অন্যান্য যত কিছু আপনি খাবো, কিন্তু এই উটের গোশতটা খাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারগণ তোমাদেরকে পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল গ্রহণ করতে হবে, যেটা হারাম করেছেন সেটা হারাম গ্রহণ করতে হবে। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা ছাড়তে হবে। এটাই হচ্ছে পরিপূর্ণ ইসলাম গ্রহণ। তো এই ঈমানদারগণ, ঈমান যখন এনেছো, যখন তোমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের যে পদাঙ্ক সেটা তোমরা অনুসরণ করো না। শয়তান যেখানে পা দিয়েছে, শয়তান যেভাবে চলে, যেভাবে চলেছে তোমরা সেভাবে চলো না। শয়তান কিভাবে চলেছে? শয়তান আল্লাহ সব ইবাদত বন্দী করেছে, কিন্তু শয়তানকে যখন বলা হলো যে তুমি আদমকে সেজদা করো, ফেরেশতাদের সাথে তাকেও সে আদেশ দেওয়া হলো যে তুমি সেজদা করো, আদমকে সেজদা করো। সে কিন্তু আদমকে আর সেজদা করলো না, সে অস্বীকার করলো, আবার অস্বীকার করলো, অহংকার করলো, সে কিন্তু আর সেজদা করলো। তো আল্লাহর আদেশ যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, অহংকার করে বর্জন করে, তাহলে সে কাফির হয়ে যায়, সে আর ইসলামের মধ্যে থাকে না। সেজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আবার হত্যাকরা, অহংকার করলো, অস্বীকার করলো, অহংকার করলো, ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত। তো যারা আল্লাহর আদেশকে যারা অহংকার করে বর্জন করবে, তারা কিন্তু আর
মুসলমান থাকবে না, এরা কিন্তু কাফেরে পরিণত হয়ে যাবে। এই জন্য ইনকিয়াদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কবুলের অন্যতম শর্ত। আপনি আল্লাহর কাছে যদি লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করাতে চান, কবুল করাতে চান, আল্লাহ যদি আল্লাহ এটা কবুল করবেন সেটা যদি চান, তাহলে অবশ্যই আপনাকে ইনকিয়াদ, আল্লাহর কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। ঈমান আনার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আপনাকে অবশ্যই আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। এবং আত্মসমর্পণ করার ইনকিয়াদের সবচাইতে বড় প্রমাণ হচ্ছে যে আপনাকে ৫ ওয়াক্ত সালাত জামাত সহকারে ৫ ওয়াক্ত সালাত করতে হবে। এটা হচ্ছে বশ্যতার, আল্লাহর আনুগত্য করা। এটা হচ্ছে সুস্পষ্ট নিদর্শন যে আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আপনি সালাত করতেছেন, আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতেছেন, আল্লাহর কাছে সারেন্ডার হচ্ছেন। এজন্য ইসলামে যা কিছু আদেশ আছে, যা কিছু নিষেধ আছে, সেগুলো মেনে চলার মাধ্যমে প্রমাণ করতে হবে যে আপনি সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। এই ইনকিয়াদ যদি না থাকে, এই বশ্যতা যদি না থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বলে আর কোনো কাজ হবে না। ৭ নম্বর শর্ত হলো যে আল কবুল থাকতে হবে, গ্রহণ থাকতে হবে। ইনকিয়াদ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটা বাস্তবায়ন করার নাম, সেটা হচ্ছে ইনকিয়াদ, ইসতিসলাম। আল্লাহ যা হালাল করেছেন আপনি হালাল মানতেছেন, ছেড়ে দিচ্ছেন, যেটা হারাম করেছেন সেটা ছেড়ে দিচ্ছেন, এটা হচ্ছে বশ্যতা, এটা হচ্ছে ইনকিয়াদ। আল্লাহ আদেশ করছেন যে তাকে পালন করতেছেন, কর্মে বাস্তবায়ন করছেন, সেটা হচ্ছে ইনকিয়াদ, ইসতিসলাম। আর কবুল হচ্ছে এটা অন্তরের বিষয়, অন্তরে আপনি সেটাকে মেনে নিচ্ছেন, গ্রহণ করছেন। কবুল করছেন মানে হচ্ছে গ্রহণ করছেন, বিষয়টাকে আপনি অন্তর থেকে গ্রহণ করছেন, আপনি অস্বীকার করছেন না। এই কবুলও কিন্তু থাকতে হবে। আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ যে আমাদের রব, এবং রব যা কিছু বলেছেন, রব যা কিছু আমাদের কাছে চাচ্ছেন, সব কিছুকে আপনাকে সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিতে হবে, কবুল করে নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, কিন্তু আল্লাহ আপনার কাছে যেটা চান সেটা আপনি কবুল করবেন না, তাহলে তো আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে উপকার দিবে না। অনেকে মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম বাস মুসলমান হয়ে গেলাম, জান্নাতে চলে গেলাম। এত সস্তা না। লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করার জন্য এই যে ৮টি শর্তের কথা বলা হচ্ছে, সেই ৮টি শর্ত ৮টাই আপনাকে বাস্তবায়ন করতে হবে। ৮টা শর্তে আপনাকে থাকা লাগবে। একটা যদি তার মধ্যে থেকে বিলুপ্ত হয়, একটা যদি সরে যায়, একটা যদি না থাকে, তাহলে আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারাতে আপনি কোনো উপকার লাভ করতে পারবেন না। সেজন্য কবুল হচ্ছে অন্যতম একটি শর্ত, যে কবুল হচ্ছে গ্রহণ করা, সেটাকে মেনে নেয়া। এখন মেনে নেওয়ার পরে আপনাকে এটা বাস্তবায়ন করতে হবে। কবুল হচ্ছে অন্তর দিয়ে আপনাকে মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে। ইনকিয়াদ হচ্ছে যে সেটাকে আপনাকে বাস্তবে কর্মে সেটার প্রতিফলন ঘটাতে হবে। আল্লাহ যখন বললেন আপনি মুসসালাত, তুমি সালাত করো, তা আপনাকে অন্তরে আগে এটা কবুল করতে হবে যে হ্যাঁ সালাত এটা একটা ইবাদত, এটা আমাকে গ্রহণ করতে হবে, মানতে হবে। তারপরে আপনি সালাত করছেন, এটা ইনকিয়াদ। কবুল করছেন যে হ্যাঁ এটা আল্লাহর নির্দেশ, এটাকে আমাকে মানতে হবে, এটা গ্রহণ করা হলো। আপনি যদি প্রথমেই বলেন না সালাত আমি মানবো না, সালাত করবো না, তাহলে এটা কবুল করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুদ হারাম করেছেন। আমাকে সুদ হারাম গ্রহণ করতে হবে, যে হ্যাঁ আল্লাহ আমার সুদ হারাম করেছেন, এটাকে হারাম গ্রহণ করতে হবে, তারপর আপনি সুদ ছেড়ে দিন, এটা বাস্তবায়ন। কিন্তু আপনি যদি বলেন যে না আল্লাহ সুদ হারাম করেছেন, আমি না সুদ ছাড়া আমি চলতে পারবো না, সুদ আমাকে নিতেই হবে, সুদের কারবার করতেই হবে, সুদের সাথে জড়িয়ে থাকতেই হবে, আমি সুদ মানবো না, আল্লাহর বিধান আমি মানবো না, তাহলে আপনি কাফের হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কোনো উপকারে আসবে না। এই জন্য কবুল করতে হবে আল্লাহর প্রত্যেকটি আমাদের, আল্লাহর প্রত্যেকটি আদেশ, প্রত্যেকটি নিষেধ একবার কবুল করতে হবে। কবুল করার পরে যদি কেউ বাস্তবায়ন করতে না পারে, তাহলে এক ধরনের অপরাধ হবে। কিন্তু কবুল যদি না করে অন্তর থেকে, তাহলে তার এটা লা ইলাহা ইল্লাল্লাহ খুব কাজে আসবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা কবুল করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কাজে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বলবেন, আদেশ করেছেন, যা কিছু নিষেধ করেছেন, সেটাকে আমাকে গ্রহণ করতেই হবে। রাসূলকে মানার জন্য আল্লাহ বলেছেন, রাসূলকে মানতে হবে।
আমার দুজনে বলে রাসূলকে মানব, হাদিস মানব, কোরআন মানব, হাদিস মানব না, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো কাজ হবে, সে জাহান্নামে হবে, চিরস্থায়ী জাহান্নামে হবে। এই জন্য কবুল থাকতে হবে। আল্লাহ পর্দা করতে বলেছেন। এখন মহিলারা যদি বলে না আমি পর্দা করবো, আমি বেপর্দা দিয়ে চলবো, আমি পর্দা করতে পারবো না, কবুল যদি না করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে কাফের। তার লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো কাজে আসবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বলেছেন, রাসূল যা কিছু বলেছেন, সেগুলোকে আগে কবুল করতে হবে, গ্রহণ করতে হবে, অন্তর থেকে গ্রহণ করতে হবে। এখন গ্রহণ করার পরে যদি আপনি সেটা না মানতে না পারেন, তাহলে অনেক সময় না মানতে পারার কারণে হয়তো কাবিরা গুনার কারণে জাহান্নামে যাবে, কিন্তু ক্ষণস্থায়ীভাবে যাবে। কিন্তু যদি সে অন্তর থেকে সেটা নাকচ করে দেয়, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। এজন্য আমাদেরকে আল্লাহর প্রত্যেকটি বিধান আমাদেরকে অন্তর থেকে কবুল করতে হবে, যে হ্যাঁ আল্লাহ বিধান দিয়েছেন, এটা আমাকে মানতে হবে, আমাদের মানা উচিত। আল্লাহ সারি আইন দিয়েছেন, হুদুদ দিয়েছেন, অসংখ্য বিধান দিয়েছেন, এটা বিশ্বাস করতে হবে, এগুলো আল্লাহর বিধান। চুরি করতে পারে, চোর প্রমাণ হলে পারে, চুরি শাস্তি প্রমাণ হলে পারে, এবং চোরের শাস্তি কতটুকু চুরি করতে পারে সেটা বলছে রুহুদে না, এক স্বর্ণ মুদ্রা 4 ভাগের 1 ভাগ যদি চুরি করে, তাহলে সেই কারণে তার হাত কাটার বিধান, এবং সেটা হতে হবে এবং তাকে দোষী প্রমাণ হতে হবে। এখন দোষী প্রমাণ হলে পরে তার হাত কাটতে হবে, এটা কে বিধান দিয়েছে? আমার বিধান দিয়েছে, এটা কোরআনের বিধান। এখন যদি কেউ বলে যে আপনার এই কোরআনের বিধান, এই শরীয়ত আইন, এটা আমি মানতে পারবো না, সেটা গ্রহণ করবো না, কবুল করবো না, গ্রহণ করবো না, তাহলে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও সে অমুসলিম, সে কাফেরই থেকে গেছে। তার কারণ যে তাকে অবশ্যই আল্লাহর শরীয়ত আইন তাকে বিশ্বাস করতে হবে, তাকে গ্রহণ করতে হবে, অন্তর থেকে তাকে মানতে হবে। তারপরে সে যদি কাজে সেটা বাস্তবায়ন করতে না পারে, তাহলে সেটা তার জন্য কাবিরা গুনাহ হবে, কিন্তু গ্রহণ করাটা তার জন্য জরুরি। এই জন্য কবুল যদি না থাকে, তাহলে অবশ্যই একজন মানুষ সে কিন্তু কোনোভাবেই সে কিন্তু ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে না। কবুল অবশ্যই থাকা লাগবে। 8 নম্বর শর্ত হলো যে আল কুফরু বিত-তাগুত, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যত তাগুত আছে সেগুলোকে অস্বীকার করতে হবে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই মূলত সেটা অস্বীকার করি না। আমরা যখন বলতেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, এখানে আমরা এই বাক্যের মধ্যে আমরা সকল মাবুদকে অস্বীকার করেছি। কিন্তু তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, ওয়া কাফারা বিমা ইউতাকু মিন দুনিল্লাহ, এবং আল্লাহকে বাদ দিয়ে যত কিছুর ইবাদত করা হয় যারা সেটাকে অস্বীকার করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে হারুমা মালুহু ওয়া দামুহু, তাহলে সে তার সম্পদ এবং তার নিজের জীবনের নিরাপত্তা সে পেল। আর হিসাবুহু আলাল্লাহ, আর যদি সে অন্য কোনো অপরাধ গোপনে করে থাকে, তাহলে সেই গোপন অপরাধের হিসাব আল্লাহর কাছে রয়েছে। তো এই হাদিসে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, মুসলিমের হাদিস, সেই হাদিস, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহ বাদ দিয়ে যত কিছু ইবাদত দুনিয়াতে হয় এগুলাকে সবকে অস্বীকার করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতের ইবাদতকে অস্বীকার করতে হবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আবার তাগুতেরও ইবাদত করছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আল্লাহকে সিজদা করছে, আবার গায়রুল্লাহকেও সিজদা করছে, দেবদেবীকেও সিজদা করছে, কবর মাজারকেও সিজদা করছে, পীরকেও সিজদা করছে, তাহলে তো তার এই লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কবুল করতে হলে তাকে তো শুকর বিশ্বাস করতে হবে। আল্লাহ ব্যতীত যাহা কিছুর ইবাদত হয় সব কিছুকে অস্বীকার করতে হবে, সব কিছুর ইবাদত বর্জন করতে হবে। আল্লাহর ইবাদত আর গায়রুল্লাহর ইবাদত একসঙ্গে চলবে না। কেউ আল্লাহর ইবাদত করছে, গায়রুল্লাহর ইবাদত করছে, আল্লাহকেও সিজদা করছে, দেবদেবীরও সিজদা করছে, আল্লাহর কাছেও চাইতে চাইছে, দেবদেবীর কাছেও চাইতে চাইছে। এবার কোন মুসলমান? এরা হলো মুনাফিক, এরা চিরস্থায়ী জাহান্নামী মুনাফিকেরা। এরা কালেমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ তারা শুধু মুখে বলেছে, তারা সেটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে পারেনি। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হলে কুফর বিশ্বাস হচ্ছে জরুরি। আল্লাহ বাদ দিয়ে যত বিধানদাতা আছে, আল্লাহ বাদ দিয়ে যত আইনদাতা আছে, আল্লাহ বাদ দিয়ে যত শাসনকর্তা আছে, আল্লাহ বাদ দিয়ে যত মাবুদ আছে, যাদের ইবাদত করা হয়, যাদের সিজদা করা হয়, যাদের প্রার্থনা করা হয়, যাদের কাছে সাহায্য চাওয়া হয়,
কিন্তু সব অস্বীকার করতে হবে, কুফরি তাগুত অস্বীকার করতে হবে। আল্লাহ ব্যতীত যারা বিধান দেয় এরা হলো তাগুত, এদেরকে অস্বীকার করতে হবে। আল্লাহর বিধান ছাড়া আমরা অন্য কারো বিধান মানি না, কোনো ব্রিটিশ আইন মানি না, কোনো রাশিয়ার আইন মানি না, আমরা কোনো ভারতের আইন মানি না, শুধুমাত্র একমাত্র আল্লাহর আইন মানি। এই কথাটা, এই বিশ্বাসটা যদি অন্তরে না থাকে, কুফরি তাগুত না থাকে, তাহলে সে মুনাফিক, সেই জাহান্নামী মুনাফিক। এই জন্য যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন এবং এই 8টি শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ কবুলের 8টি শর্ত সে পূরণ করতে পেরেছেন, একমাত্র তিনি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে সে জান্নাতবাসী হবে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে জান্নাতে প্রবেশ করবে কারা? যারা এই 8টি শর্ত যারা পূরণ করতে পেরেছেন। আমরা এক নজরে আমরা এগুলো দেখে নিই। লা ইলাহা ইল্লাল্লাহ কবুলের 8টি শর্ত। 1 নম্বর শর্ত আল ইলমু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সম্পর্কে আপনাকে অবহিত হতে হবে, অর্থ জানতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ কি অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, ইবাদতের যোগ্য নেই, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে শাসনকর্তা মানতে হবে, আল্লাহকে বিধানদাতা মানতে হবে, আল্লাহ যা হালাল করেছেন সেটা হারাম মানতে হবে, আল্লাহ যা হারাম করেছেন সেটা হারাম মানতে হবে। আমরা আল্লাহকে হালালকারী মানি, আমরা আল্লাহকে হালাল ঘোষণাকারী মানি, হারাম ঘোষণাকারী মানি, আল্লাহকে আমরা বিধানদাতা মানি, আল্লাহকে একমাত্র ইবাদতের যোগ্য মানি। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য আমরা সেজদা করি না, অন্য কারো জন্য আমরা মানত করি না, অন্য কারো জন্য আমরা আল্লাহ বাদ দিয়ে অন্য কারো নামে শপথ করি না, আল্লাহ বাদ দিয়ে আমরা কারো কাছে প্রার্থনা করি না। এগুলো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ। এটা জানতে হবে, এটা জেনে শুনে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সেই ইসলাম গ্রহণ করতে পেরেছে, লা ইলাহা ইল্লাল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করবে। 2 ইয়াকিন, অন্তরের বিশ্বাস থেকে সেটা বলতে হবে। 3 আর ইখলাস, ইখলাস থাকতে হবে। এখানে মানুষকে দেখানো শোনানো দুনিয়াবি কোনো উদ্দেশ্য এগুলো থাকা চলবে না। 4 আর সিদ্ক থাকতে হবে, সত্য সত্যি সেটা মুখ থেকে বলতে হবে, মুখে জাহির করতে হবে, মুখে প্রকাশ করতে হবে, বলতে হবে। অন্তরে অন্তরে রেখে দিল তা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস করতেছে কিন্তু মুখে বলতেছে না, কোনো কাজ হবে না। মুখে স্বীকার করতে হবে, মুখে বলতে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা মুখে বলতে হবে, প্রকাশ করতে হবে, ঘোষণা দিতে হবে, এবং সাথে সাথে গায়রুল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া যত কিছু মাবুদ আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। শুধু মুখে বলতেই হবে, মানে অন্তরে থেকে গেলে কিছু দরকার, এটা মুখে বলতে হবে এবং সত্য সত্যিই সেটা বলতে হবে। এটাকে বলা হয় শিদ আল মুহাব্বাত, মুহাব্বত থাকতে হবে। আল্লাহ এবং তার রাসূলের প্রতি সবচেয়ে বেশি মুহাব্বত থাকতে হবে এবং অন্যান্য কোনো কিছুর উপরে মুহাব্বত রাখা যাবে না, গায়রুল্লাহর কারোর উপরে মুহাব্বত রাখা যাবে না, আল্লাহ বাদ দিয়ে কোনো কিছুর উপরে মুহাব্বত রাখা যাবে না, একমাত্র আল্লাহর উপরে মুহাব্বত রাখতে হবে। এর অর্থ এই নয় যে আমরা পিতামাতাকে ভালোবাসবো না বা ইয়াকে ভালোবাসবো না, সেটার কথা বলছি না। সব কিছুর উপরে আল্লাহকে মহব্বত করতে হবে এবং আল্লাহ যাকে মহব্বত করতে বলেছেন তাকে মহব্বত করতে হবে, সেটাও আল্লাহকে মহব্বত করার শামিল। আপনি আলেম ওলামাকে মহব্বত করবেন, আপনি সন্তান সন্ততিকে ভালোবাসবেন, আপনি পিতামাতাকে ভালোবাসবেন, আপনি ভালো মানুষকে মহব্বত করবেন, সেটা আল্লাহকে মহব্বত করারই অন্তর্ভুক্ত। তার কারণ যে আল্লাহ তাদেরকে মহব্বত করতে বলেছেন। এই জন্য সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর ভালোবাসা, তারপরে সকল কিছু। আর আল্লাহ বাদ দিয়ে যে মাবুদ আছে এদের কোনো ভালোবাসা নাই, তাদের প্রতি কোনো মায়া নাই, কোনো দয়া নাই, কোনো দেবদেবী মূর্তি এগুলোর প্রতি কোনো ভালোবাসা আপনি দেখাতে পারবেন না, এগুলোর কোনো মহব্বত দেখাতে পারবেন না। যদি আপনি গায়রুল্লাহ বাদ দিয়ে যাদের ইবাদত করতে হয় দেবদেবী মূর্তি এগুলোকে যদি আপনি ভালোবাসা দেখান তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামী এই কালিমাতুত তাইয়্যিবা পাঠ করে আপনার কোনো লাভ হয়নি। আর 6 নম্বর হলো ইনকিয়াদ থাকতে হবে, আত্মসমর্পণ থাকতে হবে। 7 নম্বর হলো কবুল থাকতে হবে, অন্তর থেকে গ্রহণ থাকতে হবে। আপনি মুসলমান হয়েছে, আপনাকে বলা হচ্ছে শরিয়া আইন মানতে হবে, আপনি মানতে পারবো না। আপনি মুসলমান হয়েছে, আপনাকে বলা হচ্ছে এই মহিলা আপনাকে পর্দা করতে হবে, পর্দা করা আল্লাহর বিধান, ও না আমি পর্দা করবো না, এগুলো হচ্ছে অ্যাভয়েড করা, এগুলো হচ্ছে গ্রহণ না করা। হ্যাঁ, সে যদি বলে ঠিক আছে আল্লাহর বিধান, পর্দা করা আল্লাহর বিধান আমি মানতে পারছি না, মানবো, যখন আল্লাহ মানাবে তখন মানবো, আমরা স্বীকার করছি না, মানবো। তাহলে সে মুসলমান থাকলো, ফাঁসেক মুসলমান থাকলো। কিন্তু যদি সে বলে না পর্দা এটা মানতে পারবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলা নেতৃত্ব হারাম করেছে, না মহিলা নেতৃত্ব হারাম নয়, এটা হারাম হবে কেন, আমি মানতে পারবো না মহিলা নেতৃত্ব, এটা হারাম মানতে পারবো না, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী কাফির।
যদি বলে যে হ্যাঁ মহিলা নেতৃত্ব হারাম, সেটা আমি জানি কিন্তু মানতে পারছি না, তাহলে সে ফাসিক মুসলমান। এগুলো বুঝতে হবে। এই জন্য কবুল, আল্লাহ যা বলে দিয়েছেন সেটাকে কবুল করতে হবে, অন্তর থেকে গ্রহণ করতে হবে। আর 8 নম্বর হলো কুফর বিত্তাগুত, সমস্ত তাগুতকে অস্বীকার করতে হবে। এই 8টি শর্ত যদি আমরা পূরণ করতে পারি, তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। জান্নাতের চাবি হিসাবে আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক জ্ঞান দান করুন এবং লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।